প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার গ্যাসের চুলাটি মেরামত করব, তো সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে আমার গ্যাসের চুলার বার্নারটা যে স্ট্যান্ডের উপরে বসানো হয় সেই স্ট্যান্ডটি কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, এর আগে একবার নষ্ট হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঝের অংশটুকু আমি কিন্তু একবার টিন লাগিয়ে মেরামত করেছিলাম। তারপরে মোটামুটি এক দেড় বছর চললো। তো এখন আবার দেখতেই পাচ্ছেন যে পুরো অংশটি কিন্তু মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আজকে এই স্ট্যান্ডটি আমি সম্পূর্ণ নতুনভাবে বানিয়ে আমি চুলাতে লাগিয়ে দিব। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। যে স্ট্যান্ডটি আসলে লাগানো আছে সেই স্ট্যান্ডটির কিন্তু এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কিন্তু আপনার স্ক্রু দিয়ে কিন্তু লাগানো আছে। তো আমি একটি স্ক্রুড্রাইভার নিয়ে এই স্ক্রুগুলো এখন খুলে ফেলবো। তো স্ক্রু দিয়ে নাট দুইটি খোলার পরও দেখতে পাচ্ছেন যে এক পাশের স্ট্যান্ডটুকু কিন্তু আসলে বের হচ্ছে না। তো এর কারণ হচ্ছে এই স্ট্যান্ডটির সঙ্গে কিন্তু অন্য দুইটা স্ক্রু দিয়ে কিন্তু যে গ্যাসের যে পাইপটা আছে সেটা কিন্তু আটকানো আছে। তো আমি এখন সেই স্ক্রু দুইটা খুলে নেব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি এই স্ক্রু দুটি খোলার পরে কিন্তু এই এক পাশের স্ট্যান্ডটুকু কিন্তু আমি অলরেডি খুলে ফেলেছি। অন্য প্রান্তের স্ক্রু দুটা খুলে অন্য প্রান্তের সেই স্ট্যান্ডটুকু খুলে ফেলবো। আপনারা নিজেরাও কিন্তু একটু চেষ্টা করলে আপনারা এই গ্যাসের চুলাগুলো কিন্তু মেরামত করতে পারবেন। শুধু তাই নয়, বাড়ির যে কোনো কাজই কিন্তু মোটামুটি আপনারা রিপেয়ার করতে পারবেন। যে কোনো জিনিসই কিন্তু আপনারা একটু চেষ্টা করলেই করতে পারবেন। তো আমাদের সঙ্গে থাকবেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে সব ধরনের মেরামত করা ভিডিওগুলো শেয়ার করব আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার গ্যাসের চুলার যে ভাঙা স্ট্যান্ডটুকু ছিল সেই স্ট্যান্ডটুকু কিন্তু আমি অলরেডি খুলে ফেলেছি। এখন আমরা একটি নতুন স্ট্যান্ড তৈরি করে এখানে সেট আপ করে দিব। স্ট্যান্ডটি বানানোর জন্য এক টুকরো শীট ইউজ করব এবং সেই শীটটুকু আমি স্কেল দিয়ে আমার পূর্বের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডের অন্তত মাপে আমি একটি নতুন স্ট্যান্ড তৈরি করব। তো আমি আসলে স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি স্কেল দিয়ে দাগ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলার উপরে শীটটুকু রেখে চুলার বাহিরের যে সীমানা সেই সীমানার থেকে কতটুকু বাড়তি রাখতে হবে সেই মাপটা কিন্তু আমি পেন্সিল দিয়ে নিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এখন আমি পেন্সিল দিয়ে দাগ দেওয়ার পরে আপনার দাগের অবশিষ্ট যে অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু আমি কেসি দিয়ে কেটে নেব। তো আমার বাড়তি অংশটুকু কেটে নেওয়া শেষ। এখন আমি একটি হাতুড় দিয়ে একটি কাঠের উপর শীটটি রেখে একটু সোজা করে নিব। এখন একটা স্কেলের সাহায্যে স্কেলটি মাঝামাঝি রেখে একেবারে আপনার ফাইনাল মাপ নিয়ে পেন্সিল দিয়ে দাগ টেনে দিব। এবার শীটটি চুলার উপর রেখে ফাইনাল মাপ নিয়ে নিব।
এবার শীটটি ভাঁজ করার জন্য চারিদিকে অল্প একটু করে অংশ কেচি দিয়ে কেটে নিব। এবার একটা প্লাস ব্যবহার করে আপনার এক পাশের দাগ বরাবর আমি প্লাস দিয়ে কিন্তু বাঁকা করে নিচ্ছি। আপনারা এভাবে বাঁকা করে নেবেন। স্ট্যান্ডটি সুন্দর মাপে বানানোর জন্য কাঠের উপর রেখে হাতুড়ি দিয়ে একটু নিখুঁত করার চেষ্টা করছি। এবারে পূর্বের মতো অন্য প্রান্তটিও কিন্তু প্লাস দিয়ে বাঁকা করে নিচ্ছি এবং প্লাস দিয়ে বাঁকা করার পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে কিন্তু আরেকটু সমতল করার চেষ্টা করব। এবারে স্ট্যান্ডটির সঙ্গে স্ক্রু লাগানোর জন্য দুইটা ছিদ্র করব। এজন্য পূর্বের যে স্ট্যান্ডের ভাঙা অংশটুকু ছিল সেটা এখানে বসিয়ে একটা লোহা বা পেন্সিল দিয়ে আমি দাগ দিয়ে নিব, যাতে করে কোন স্থানে ফুটো করা যায় সেটা চিহ্নিত করা যায়। আমি একটি পেরেক ব্যবহার করে দুইটা জায়গায় চিহ্নিত করে নিলাম। এখন আমি একটি পেরেকের সাহায্যে হাতুড় দিয়ে দুইটা ছিদ্র করে নিব, যাতে করে সেই ছিদ্র দুইটির মধ্যে দুইটা স্ক্রু লাগানো যায়। ছিদ্র করা শেষে এই পাশের অংশটুকু প্লাস দিয়ে আমরা পূর্বের স্ট্যান্ডের মতো বাঁকিয়ে নিব। স্ট্যান্ডের অন্য প্রান্তটিও কিন্তু আগের মতো করে দুইটা ছিদ্র করে নিব। এখন আমার স্ট্যান্ডটি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি চুলার সঙ্গে লাগিয়ে দেখছি মাপগুলো ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার স্ট্যান্ডটি কিন্তু চুলার সঙ্গে সুন্দরভাবে লেগে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন চুলার সঙ্গে একটি গ্যাসের পাইপ কিন্তু একটা ক্লিপ দিয়ে আটকানো ছিল। সেই ক্লিপটি আটকানোর জন্য এখানেও আমাদের একটি মাপ নিয়ে দুইটা ছিদ্র করতে হবে। তো প্রিয় দর্শক, এখন বার্নারটি স্ট্যান্ডের সঙ্গে বসানোর জন্য তিনটা ছিদ্র করতে হবে, একটা বড় ছিদ্র এবং দুইটা ছোট ছিদ্র। তো আমি এখন স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে বড় ছিদ্রটি করে নিচ্ছি। বার্নারের বড় ছিদ্রটি তৈরি করা কমপ্লিট। এবার পাশের দুইটা ছোট ছোট ছিদ্র করতে হবে, না হলে বার্নার শক্তপোক্তভাবে আটকে থাকবে না। আমি স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে ছিদ্র করেছি। আপনারা আপনাদের বাসা বাড়িতে যদি অন্য কিছু থাকে সেগুলো ব্যবহার করেও কিন্তু ছিদ্র করতে পারেন। আবার অনেকের বাসাতে কিন্তু ড্রিল মেশিনও থাকে, ড্রিল মেশিন ব্যবহার করেও কিন্তু আপনারা ছিদ্র করতে পারেন। এখন বার্নার বসানোর জন্য যে তিনটা ছিদ্র করা প্রয়োজন, সে তিনটা ছিদ্র করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন স্ট্যান্ডটি সুন্দরভাবে চুলার মধ্যে বসিয়ে স্ক্রুগুলা লাগিয়ে দিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার দুই পাশের স্ক্রু এবং গ্যাস লাইনের যে দুইটা স্ক্রু আছে সবগুলো কিন্তু লাগানো শেষ। এখন আমি বার্নারটা চুলার মধ্যে লাগিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, চুলার মধ্যে স্ট্যান্ডটি একেবারে সুন্দরভাবে লেগে গেছে। এবং আরেকটা কথা আমি বলি, যে স্ট্যান্ডটি আমি তৈরি করে সেট করলাম সেই স্ট্যান্ডটি কিন্তু এই কোম্পানি থেকে নতুন যখন কিনেছিলাম সেই স্ট্যান্ডের চাইতে অনেক গুণ শক্তিশালী কিন্তু আমার এই স্ট্যান্ডটি। তো প্রিয় দর্শক, আমার কাজটি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি চুলাটা আসলে জ্বালিয়ে দেখব যে সব ঠিকঠাক আছে কিনা। তো এই জন্য চুলার
বাহিরের যে অংশ দুইটা আছে সেটা আমি লাগিয়ে নিব। তো আমার সব কিছু কমপ্লিট। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেখব। এই তো সুইচ অন করলাম, দেখতে পাচ্ছেন আমার চুলাটা কিন্তু সুন্দর মতো জ্বলছে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে একটি গ্যাসের চুলার স্ট্যান্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা নিজেরাই কিন্তু আপনারা বাসা বাড়িতে কিন্তু এগুলো মেরামত করতে পারবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আগামীতে আমি যে সকল জিনিস মেরামত করব সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।